এতটা বেলাও হয়ে গেল। মরল যে কি বলে, মাথাটা কাজই করছে না। এ হুলুলু বেটাও যে কোথায় গেছে? উলুলু, উলুলুলু করে লাভ হবে না, যেতে হবে মাঠে। মরলও দিয়েছে কাজটা, জমিটা এতে চাষ টাস করে আসি, না হলে তো ফের আজকে ইফতারির টাকাটা আর হবে না। চল যাই দেখি। রোজার মাসের দিন না গেলেও হচ্ছে না, ফের কাজ না করলে পরে কেমনি খাওয়াবো বা ইফতারটা করবো? হুলুলু ছেলে তো আমার কথাই শুনছে না। উফ, রোজা রমজানের দিনত কঠিন রোজা লাগে গেছে একদম করে। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কোথায় গেল রে? এই অ্যাসিস্ট্যান্টটাকে পারা যায় না, কোথায় যে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। করে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ মোল স্যার। হ্যাঁ মোল সাহেব বলেন। তুই যে আমার অ্যাসিস্ট্যান্ট, তুই শুধু নামের অ্যাসিস্ট্যান্ট থাকবি না কোনো কাজ কামও করবি? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? তুই তো আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছিস? আর আমি যে পাড়ায় 50 বিঘা মাকনা গুলো লাগিয়েছি, তো মাকনাতে তুই এসে আমাকে বললি যে কুচুরি পানা হয়ে গেছে। কুচুরি পানা হয়ে গেছে, তোকে তো বললাম আমি যে তুই পাইট করে জন করে কুচুরি পানাটা পরিষ্কার করবি। জন টন করেছিস কি? হ্যাঁ মোল সাহেব, আমি ওদিকে একদম জল লাগিয়ে দিয়েছি। জন কি কাজ করছে? হ্যাঁ, একদম বসে থাকলো না, মারের চরপটা ঢেলা করে দিব। আর বলছি যে শোন, আমি কি বলছি যে গরিব জনকে লিবি না। না, না। মানে ওরা কাজে কম একটু ঢিলা ঢালা করে। হ্যাঁ, ওটা আমি- একটু মানে সমজস্ক যেন থাকে, বয়স যেন আমাদের সঙ্গে মিলে টাকা পয়সা দিক থেকে, বুঝলি? হ্যাঁ, একদম। গরিবদেরকে লিবি না। ঠিক আছে। কারণ গরিবরা কামচোর, কাম করতেই চায় না, বুঝলি? হ্যাঁ ঠিক আছে মোল হ্যাঁ, সাহেব। তো কি তাহলে গেছে ওরা কাজ করতে? হ্যাঁ হ্যাঁ, ওখানে কাজ চলছে। তো আমরা তাহলে তাহলে যাবো দেখতে। তাহলে চলো তাহলে আমরা দেখে আসি ওখানে কাজ হচ্ছে কিনা। হ্যাঁ তাহলে চল। হ্যাঁ চলেন। আরে আরে অ্যাসিস্ট্যান্ট চল। চলেন চলেন। মরলের আবার ডাইলগ বলছে কি বলে, গরিব লোক কাজ করবে না তো কি এখানে আসে কি মুকেশ আম্বানি কাজ করবে তোমার? শালা একদম লেলভা আছে মরলটা। গরিব মানুষ তো তোমার কাজ করছেই, আবার বলছে বলে গরিব মানুষ তোমার কাজ আমার কাজে লাগবে না। একেবারে বোকা আছে লিলুয়া মরল। কি ব্যাপারে, কি বিড়বিড় করছিস? না না মরল সাহেব, কিছু বলেনি তো আপনি। চলেন চলেন, কিছু আপনি বলিনি চলেন। মানে? অনেক কিছু বলছিস, শুনতে পাচ্ছি। না না, আমি কিছু বলবো? রোজার দিনে কাজ গরিবও বানাইছে খুব। তেরি পকড়িটাও বানা যাচ্ছে না ভালো করে। একটু আসিফ ভাই, তুই আগে চলে এসেছিস ভাই। কটার সময় এসেছিস? এই সকাল 7টায়। বাপরে, আর আমি আসলাম 10টায়। আমাকে লিবে শালা মরল দেখলে পরে আমাকে ছিঁড়ে খাবে মনে হয় রে বাপ। আচ্ছা বাপরে, কোন জঙ্গল কামাচ্ছিস তুই রে? এই কচুরি পানা। বাপরে ঠান্ডা, বাপরে এত ফের কচুরি হয়ে গেছে। আর আসিফ ভাই, তুই মরলের সঙ্গে ফের ফিক্সড করেছিস? কত করে দিবে টাকা? ওই যেটা ছিল ওটাই, কত করে? 300 টাকা করে। এই তো রোজার দিনে একটু বেশি করে নিতে হতো না? এগুলো রোজার দিনে তো একটা তো তরমুজ নিতে যাবি তো 60 টাকা কেজি, তোর একটা শশা নিবি তো 80 টাকা কেজি। এগুলো পেটে চলবে না ভাই, একটু রেটটা বাড়াতে হবে। বাড়াতে হবে। এই তো রাইলো ভাই এসছে নাকি? তুইও ফের আগে চলে এসেছিস? আমি 5টার সময় এসেছি তো। এ শালা মরণ এখন দো, আসলি? 5টার দিকে? তাহলে আমি ওদিকে সাফা করে দিলাম একটা কোন। আর মরল লাগবে না মনে হয় আমাকে। আমি আসলাম 10টায়, এরা 5টা 7টা, মোটামুটি 3 ঘন্টা লেট। চল চল একটু ভাইয়ের সঙ্গে করলে চল, তোরা আগে আগে এসে শালা বরবাদ করে দিলে আমাকে তুই। বাহ, আমার যুব সাথী করলো ধ্বংস। গরিব হয়ে জন্ম। ঠিক আছে, আমি তাহলে চলছি, তাহলে বাড়ি আমি আছি। 5টার সময় এসেছি। বাপরে, যা যা, একাই মরলাম আমি। বল্লু সাহেবকে বলে দিবা আমি এসেছিলাম 5টার সময়। হ্যাঁ ভাই বলে দেবো, যা। কি ভাই বলবি? ঠিক আছে, আমি চললাম। বলবি বলবি তুই মরলকে কি বলবি? ভাল বলে ওর কথা। কি ব্যাপার রে অ্যাসিস্ট্যান্ট?
হ্যাঁ বলেন। কই ফের কাজ করতে পারছে এরা ভালোভাবে? ওই কিভাবে কাজ করছিস তোরা রে? দেখছেন ওগুলো ঠিক করে কর। তো জোর জুলুম কেন করছেন আমাদেরকে? আমরা ঠিকভাবে করছি না তো কেমনি করবো? ওইদিকে কি রয়ে গেছে দেখতে পাচ্ছেন না আপনি? কি রয়ে গেছে কই দেখতে পাচ্ছি? আচ্ছা ঠিক আছে, তো এমনি কথা বলবে মানুষের সঙ্গে? আমি কথা বলছি। বলছি তোমরা কটার দিকে এসেছিলা? এ ভোর 5টার দিকে। ভোর 5টা? হ্যাঁ দেখে তো লাগছে না। ঠিক করে কর ওগুলা। কালঠি মারছেন কালঠি? আপনি বলছেন 5টার দিকে আসেনি? 5টার দিকে আপনি এখানে আলে এসে বসে থাকতে হতো, তারপর তো দেখতে পাতেন। আপনি তো আসছেন না আর বলছেন তো 5টায় এসে 5টায়। বাড়িতে বসে তো বিড়ি টানছে রোজার হ্যাঁ। সময়। রোজা টোজা করার ভাষা নাই। কোথেকে তো এগুলো পাই ডরানি করছে? এগুলো গরিব মানুষ কিন্তু কেন নিয়ে? তো আমি কি এখন রোজার সময় কি বড় টাটা আম্বানিকে ডেকে আনবো? টাটা আম্বানিকে না, এরা জানিস তো মুখে মুখে তর্ক করে, কাজ কম করে, মুখে মুখে তর্ক বেশি করে। চল আমরা একটু বসি। ভালো করে কাজ করবি। ইস বাপ রে, মরলের যে কথা বলে গরিব মানুষরা কাজ করবে না, আমরা আছি বলে তো আপনারা টিকে আছেন। আর বড় বড় লেকচার যাচ্ছেন, আজ 50 বিঘা 100 বিঘাতে ভুই করছেন, তো আমাদের দৌলতে করছেন না তো কাদের দৌলতেও করছেন? বিশ্বাস রাখতে হয়। এগুলা তো শুক্তিয়া মরলকে দেখে মাথা খারাপ করে দিল রে। আরেকটা লেবার ছিল, ওই তো চলে গেল। বাড়ি চলে গেলো, এখন থেকে টাকাটা দিবে কিনা মরল, আমার ওটাও টেনশন হয়ে গেল রে বাপ। হ্যাঁ মনো সাহেব, আপনি এখানে বসেন, আমি এদেরকে একটু কাজটা বাতিয়ে দিই। হে, তোরা ভালো করে কাজ করিস না, এমনি খালি তাড়িয়ে দে একেবারে। কাজ করতে হবে না, ওকে তো আমাকে কি বলবো আর, ওকে কাজ করিস না তোরা ভালো করে, এমনি এমনি। কাজ করলু ভালো। হ্যাঁ মনো সাহেব, কাজ চলছে এখানে, একদম বাম্পার কাজ চলছে একেবারে। ঠিক আছে, সব কর। একটু দম নিন। বাপরে, বাসের থেকে তো কঞ্চির জ্বালা বেশি মনে হচ্ছে। জ্বালা না রে। তো ও এরকম যে আপনি তো ওর সামনে আমাদেরকে গুহাটা মারছেন, আর এখানে এসে ফের আমাদেরকে উস্কাচ্ছেন। আপনি সাপেরও মুখে চুমা দিচ্ছেন আর ব্যাঙেরও মুখে চুমা দিচ্ছেন। আপনাকে তো বিশ্বাস করাই মুশকিল। তুই বুঝতে পারবি না রে, ওই মরলটা আমার অনেক টাকা আটকে রেখেছে। টাকা আটকে রেখেছে, ভালো করেছে। আমরা অত জানি না, আমরা গরিব মানুষ, পেটের ইসে দায়ে কাজ করতে এসেছি। বল না 500 টাকা করে কাজের দাম দিবি, নাহলে পরে রোজা খুলবো, টাকা এমনি- নাই, কেমনে রোজা খুলবো? আর একজন ছিল, ওই তো ওই কোথায় গেল? এই মুন্সি সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই শুনতে পেলাম আজান, আমি একটু নামাজটা পড়ে নিবো অফিসের, আমার পরিপাশক তো। আচ্ছা ঠিক আছে, যান আপনি। এ তুই তাড়িয়ে দে একেবারে, ভালো করে করতে হবে না। এত রোদে গরম, বাপ রে, বেলাও হয়েছে, আর আমার অ্যাসিস্ট্যান্ট আজকে ছাতাটা উলিয়ে আসেন। অ্যাসিস্ট্যান্ট রে, হ্যাঁ মনে সাহেব বলেন। এদিকে আয়। হ্যাঁ বলেন মনে সাহেব। কি ব্যাপার, এত রোদরে আমাকে থাকা যাবে এখানে? আর বলছি, হ্যাঁ তুই দুজন ছিল যে, হ্যাঁ, তো একজন কোথায় গেল? ও একজন নামাজ পড়তে গেল মনে সাহেব। নামাজ পড়তে? হ্যাঁ, হয়তো সব 5 ওয়াক্ত খালি নামাজে পড়তে থাকছে, ওই টাকা পয়সা কেমনি দিব ওকে রে? কাজ কি করবে তাহলে? কাজ করবে মরল সাহেব, নামাজ পড়তে গেছে, একটু আসছে ও, গরিব মানুষ মরল সাহেব, নামাজ টামাজ পড়ছে, ভালো কাজ করে মরল সাহেব। চিন্তা করার দরকার নাই, একেবারে একদমই চিন্তা করার দরকার নাই। আপনার পুরা ক্ষেত একেবারে ভালোভাবে সাফা করে দিবে। ওই যে ওইটি দেখতে পাচ্ছেন মরল সাহেব, ওইটি সব দিয়ে একেবারে ওই 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 ছেলেটাই সাফা করেছে। তাও আমার মনে কিনা সন্দেহ হচ্ছে, ওই ঠিকঠাক ভাবে কাজ করছে না, কাজের ফাঁকে ওই চুরি করছে, নামাজ পড়ার ফাঁকে ওই কাজ চুরি করছে, বুঝলি? এ মরল সাহেব, রোজার দিনে এগুলো বলতে নেই, আল্লাহ তাল্লাহ নারাজ হয়ে যাবে। ও নামাজ পড়ুক, আবার আসতে কাজ করবে। ওকে আজকে সন্ধ্যা 5টার সময় ছাড়বি একদম। ঠিক আছে, বুঝলি? ঠিক আছে মরল সাহেব, ঠিক আছে। ও আসুক, আমি ওকে বলে দিব। ঠিক আর আছে। আমি এই রোদ্রে আর থাকতে পারছি না, আমি চললাম। ঠিক আছে, আমি এখানে সব দেখে নিব মরল সাহেব। ভালো করে যাবেন, নালে কোথায় নালা গলাতে পড়ে যাবেন দে আপনি। তো বল নামাজ টামাজ পড়ালি না, যেটুকু কাজ বাকি আছে সেটুকু কাজ তাড়াতাড়ি লিপটাই দিই, টাইম মতো আছে অল্প। বাড়ি গিয়ে ফের ইফতারের সামানও কিন, এক টাইমে একটু যে রেস্ট করবো রোজার দিনে, তার উপায় নাই। ওই ভাই হলো রে, হ্যাঁ চল। আসি ভাই, বাপরে, এইটুকু আছে, তাড়াতাড়ি করলি, আর চ। হয়ে গেল। টাইম হয়ে গেছে ভাই, একটু কর, না হলে পরে মরলের কাছে যাই, টাকাটা নিতে হবে, ইফতারির সামানগুলো নিতে হবে। মরলকে বলতে পারিস, মরল তো একদম যে ইসের মরল,
কি বা পড়ে গেল রে, পড়ে নিচ, ভাবলাম যে কিছু পেলাম মনে হয়। তো চল চল তাহলে মরলের কাছে, এই মরলের চেলাটার কাছে চ, চামচি কাটার কাছে। চল চল, মুন্সিরাও তো খুব পয়সাটা নিতে শয়তান। হবে না, বাড়িতে কিছু টাকা পয়সা নাই, কিছু খাবারও নাই, নিতে হবে টাকাটা। অনেক কিছু বাজার হয়ে যাচ্ছে, আর 300 টাকায় কি হবে, চলবে 300 টাকায় আমাদের? কি হবে, 500 টাকা বাড়ায় নিতে হবে। চ। মুন্সি সাহেব, ও মুন্সি সাহেব, কাজ হয়ে গেল রে? হ্যাঁ আচ্ছা, এই চামচ সাহেব, চামচ সাহেব, ও চামচা, চামচা মানে চামচা সাহেব, ও উলু ভুল হচ্ছে কথা বলতে, ওই মানে মরলে মুন্সি সাহেব। ও মুন্সি কোনো তো কাজ দিচ্ছে না, মুন্সি মুন্সি সাহেব, হ্যাঁ বলেন। দরকার পড়লে পা ধরে নেবো, মুন্সি সাহেব আমাদের টাকার ব্যবস্থা করবেন। টাকা? টাকা আমার কাছে নাই, লাগবে। মরলের কাছে নিয়ে নিবা। আপনি তো মরলের সামনে খুব বললেন যে 5টা থেকে বলে কাজে আসছো না, আপনি তো দেখছেনও না, আমরা তো কাজও করছি, সবই কিছু করছি, আর আমাদের একটু মরলের কাছে যেতে বলছেন আমাদেরকে, আমরা যেতে পারবো না, আপনাকে টাকা এনে দিতে হবে, আপনি কথা বলেছেন, আপনাকে টাকা এনে দিন। আমাদের একটা ইফতার করার সামান নাই, ওর বাড়িতে চাল নাই তো আমার বাড়িতে ডাল নাই, আমার বাড়িতে ডাল আছে তো ওর বাড়িতে পেঁয়াজ নাই। হ্যাঁ তো মুন্সি সাহেব, বসা তো অনেকক্ষণ হয়ে গেল, আমাদের কাজের টাইম শেষ হয়ে গেল, আর কাজও তো সব করেই দিলাম, আবার কালকে দেখা যাবে, মরলকে গিয়ে বলে দিবেন, আর আমাদের একটু টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, তাও ব্যথা করছে। ঠিক আছে। টাকাটা দিবেন ইফতারের সামান? হ্যাঁ হ্যাঁ, ওখানে দিবেন চলে তো? আসবেন। আচ্ছা ঠিক আছে, দিবেন। মহারাজ সাহেব, ও মহারাজ সাহেব, ওদেরকে ছুটি দিয়ে দিলাম, গরিব মানুষ তো। ছুটি দিয়ে দিলি? হ্যাঁ, বাজার টাজার করতে হবে, আর ওরা আসছে, পয়সা দিয়ে দিব ওদেরকে। আর আমি যে বললাম যে একজনকে 5টার দিকে ছুটি দিবি, ও ছুটি নিয়ে চলে গেল, গরিব মানুষ না, আমিও চললাম, আমাকেও বাজার করতে হবে। হ্যাঁ তো ঠিক আছে, আসতে দে হ্যাঁ, ওদেরকে। কালকে আবার আসবো বাল জ্বালাতে। তুই সব বুঝছিস না, তরমুজ নিব, শশা নিব, কাজু নিব, বেটা কি জ্বালা। ও মরল সাহেব, মরল সাহেব, ও মরল সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বলছিলাম যে আমাদের কাজের টাকাটা দিলে ভালো হতো, আমার ছেলেটা তরমুজ, শশা, খেজুর, জল টল খেতে চাইছে, তো একটু ইফতারের পার্টিটা করতাম। খেজুর ইফতারের আবার ফের পার্টি? পার্টি না, ছেলেটার পার্টি। ছেলেটার পার্টি? তার মানে ছেলেটা খাবে মানে তুইও খাবি? ওটাই তো, আমার বাড়িতে সালা নুন নাই চাল নাই, আর আমি বলছি না যে ইফতার পার্টি করব, আর এবারে এখন চলে এসছে এই ইফতার পার্টি করবে। ইফতার পার্টি না, আর তো কি হলো বল, অত কথা বাদ দে, কি কি বলছিস? কি হলো, পয়সাটা লাগবে, পয়সা? টাকা টাকা? উলজা লাগবে তো। টাকা তো নাই রে, এখন রোজা রমজানের দিকে কামাই ধামাই তো নাই, আর এদিকে আমি ধান চালও বিক্রি করবো ঈদের সময়। বেশি দেখে 50 টাকা দিয়ে নিতে পারবে, আর একটু ওই আমাদেরকে 500 টাকা করে দিবে, তো মানে ফেটে হাতে চলে আসবে। কি করবে? আর বলছি যে এখন না নিলে হবে না, ওই ঈদের সময় নিবি একবারে টাকা। বাবু অনেক কষ্ট হয় আমাদের, ডাল নাই, ডাল নাই, কি খাবে? কি আছে রে? আপনার মুন্সি আমাদের বাড়ি যায়, আপনি মুন্সিকে জিজ্ঞাসা করেন। কি আছে মুন্সি আমাকে বলে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টাকা যে আমার কাছে এখন নাই, আমি পাট ধান বিক্রি করবো, তারপরে আমার কাছে টাকা হবে, কারণ রমজান মাসে তো আর টাকা ইনকাম হচ্ছে না আমার কাছে। তোরা ওই সামনে ঈদের সময় নিবি, ঠিক আছে? এটা কেমনে মরল সাহেব হবে আমাদের, আমি ছেলেটার মুখে কেমনি দিব একটু তুলে মুখে, টাকাটা দেন না জোগাড় করে, মরল হয়ে যদি আপনি টাকা জোগাড় করতে পারেন না, তো আমরা সাধারণ মানুষ কোথায় টাকা জোগাড় করবো? আজকে 10টা টাকা দিতে পারবেন না আমাদেরকে? এই ছেলেটা অপায়া মানুষ, দেখেন কি করে খাওয়াবো, একটু দেখেন না মরল সাহেব, খুব ভালো হবে, একটু দেখেন। হ্যাঁ, টাকাটা তো নিতে চলে এসছিস, কাজের বেলায় তো লোকঘণ্ট, 5 বার নামাজ পড়তে, 5 বার ফাঁকি, 5 বার বসছি ছায়াতে, কি ব্যাপার এগুলা? আর আমার কাজটা কখন হবে? এটা কিন্তু আপনি ভালো বললেন না মরল সাহেব, না রোজার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা বলে উল্কোনা দেন, আপনি নামাজ পড়েন না, যার কারণে আমাদেরকে এই অজুহাত দেন। নামাজ পড়ি আমি কি করবো, গরিব মানুষ, পেটের দায়ে কাজ করি, কাজ না করলে তো আপনি পয়সা দিচ্ছেন না, আর পয়সাও দিচ্ছেন, তার উপর আবার অজুহাত দিচ্ছেন, এটা ভালো জিনিস না। দেখি ছেলেটার অবস্থা ভালো না, ওকে টাকা লাগবেই,
আহা বললাম তো তুই একবারে ঈদের সময় টাকা নিয়ে নিবি তোরা সবাই, ঠিক আছে? অন্যদিন বা দিয়ে মাথায় খারাপ করছে এরা রে। বলছি তো এখন টাকা নাই, টাকা ওই ধান চাল বিক্রি করবো, বিক্রি করে তারপরে টাকা হবে, তারপরে দিতে পারবো। এখন তোরা বুঝতে পারছিস না? বলছি তো এখন ঈদের দিন টাকা নিয়ে একদম, চল না। এখন যা করে যা। এখন তাহলে কি খাবো? রোজাটা কি করে খুলবো? এখন কি খাবি তো আমি বলে দেবো ওটা, বলতো। আপনি কাজের জমি বলছেন তুই করে দেবো, ইয়ে দেবো, আপনি টাকা দিবেন না তো না দেন, যা, টাকা রেখে দে। হ্যাঁ ঠিক আছে যা, ঈদের দিনে টাকা পাবি একবারে, যা। বালের মরণ। মোড়ল সাহেব, এটা কিন্তু আপনি ভালো করলেন না। গরিবের পেটে লাত মারলে এটা অন্যায়। অন্যায় মানে? সমাজে আপনার কি ইজ্জতটা থাকবে? আমি যে ওদেরকে বলে আসলাম যে আমার সম্পূর্ণ কাজটা করে দিয়ে আসবে, ওরা 5 বার শুধু উঠে উঠে নামাজ পড়তে যাচ্ছে, আবার ছায়াতে গিয়ে বসছে। হ্যাঁ, তা আমার কাজটা সম্পূর্ণ কখন হলো? আর আমি তোকে যে বললাম যে ওদেরকে 5টার সময়, একজনকে 5টার সময় ছুটি দিবি। ওরা ভোর 5টা থেকে কাজ করতে এসেছে, আবার ভোর 5টার দিকে ওদেরকে ছুটি দিব? ওরা বাজার টাজার করবে না কিছু? কি আছে, এখন টাকা নাই, টাকা দিতে পারলাম না, যা বলে দিবি। আর ওদেরকে বলে দিবি একবারে ঈদের সময় টাকা দিব। আর তোরও টাকা ঈদের সময় পাবি, এখন পাবি না। না না, আমাকে আবার বাজার টাজার করতে হবে। আমার না, ওদেরকে দিলাম না মানে তোকে ফের কিরকম দিব আমি টাকা? এটা আবার কিভাবে হবে মোড়ল সাহেব? আপনি আমাকে দিবেন না? না, ওদেরকে দিলাম না, ওরা হলো কাজ করলো, আর তুই তো হলো মুন্সি, তুই তো দেখছিলি। ওদেরকে দিলাম না আর তোকে দিব? হ্যাঁ,